রুটি করাটা খান, শরীরে জ্বর, অনেক জ্বর। কতদিন ধরে না খেয়ে আছেন? খাবার খেয়েছি তো, ভাত খেলাম না কালকে রাতে। কালকে রাতে ভাত খেয়েছেন? এই যে একটা পানিও দিছে। এমনকি এই যে রাস্তাঘাটে থাকা হয়, হ্যাঁ, এই রাস্তাঘাটে যে রাত্রেবেলা থাকা হয়, অনেক দুষ্ট পুরুষ আছে, দুষ্ট মানুষ আছে, এরা কোনো কিছু ডিস্টার্ব করে না আপনারে? কিছু বলে না দুষ্ট পুরুষরা? ওরা আমার ভয় পায়, আমি জানি না কেন ভয় পায়। এরা উল্টা আরো ভয় পায় আপনারে? আচ্ছা, তোমাকে ভয় পাই কেন? এই জন্য ইশারা দিলে আমি দৌড় দিয়ে যাই, কারণ ওরা একটা সময় তো আমাকে ভয় পায়। আর নেত্রকোনা মেদ নিয়ে আমাকে সম্মান করে, আমি ঘরেতে বের হই না। হ্যাঁ, মেয়ে এই বাচ্চা আছে, জামাই আছে, জামাই বাচ্চারে খোঁজার লেগে ঢাকা চড়া এসে মনে করেন যে এই যে দেখেন অবস্থাটা কি হয়েছে। হ্যাঁ, মোসাফ সাহেব পাঠাইছি ইয়ার লেগে, গেঞ্জি কেনার লেগে, বুঝছেন? বাড়ি নেত্রকোনা। হ্যাঁ, এই একটা প্যান্ট আর একটা গেঞ্জিটা দেন। ও খুব সুন্দর, খুব সুন্দর না? খুব সুন্দর না? এই যে গেঞ্জিটাও খুব, এই যে গেঞ্জিটা এটাও খুব সুন্দর হয়েছে, প্যান্টটাও খুব সুন্দর হয়েছে। এই যে দেখেন পোশাক চেঞ্জ করছে, তার কিন্তু গেট আপ চেঞ্জ হয়ে গেছে গা। চিন্তা করে দেখছেন? কিন্তু অনেক কষ্ট নিয়ে কিন্তু ঢাকা শহরে স্বামী খুঁজতেছে, বাচ্চা খুঁজতেছে, খুঁজতে তার সে এখন একটা মানসিক অসুস্থ, একটা মানসিক রোগী হয়ে গেছে। আচ্ছা বসেন, এনে বসেন। এখন এই যে নতুন জামা পরলেন, নতুন প্যান্ট পরলেন, কিরকম লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না, আসলে ভালো না লাগারই কথা। ঠিক আছে, আসলে ভালো না লাগারই কথা, কারণ হচ্ছে যে পোশাকে তো আর বাচ্চা ফিরাই দিবে না, পোশাকে আর জামাই ফিরাই দিবে না। ঠিক আছে। আচ্ছা, এই যে কলা রুটি খান, আপনি খান, এই যে আপনারটা খান। তো আপনার একটা ঠিকানা দেন, আপনার গ্রামের বাড়ি, বাবার নাম, সবকিছু ঠিকানা দেন আপনাকে। হ্যাঁ, আপনার কোনো মোবাইল নাম্বার আছে? ধরেন আমার সাথে যদি আপনাকে, চালাই না, ভোটার আইডি কার্ড নেই আমার, তাই না? এখানে কি সবসময় পাওয়া যাবে আপনাকে? ধরেন আপনার পরিবার যদি আমার সাথে যোগাযোগ করে, বলতে পারি না, কিন্তু হ্যাঁ ঢাকার ভিতরে পাওয়া যাবে, আমার বাইরে যাচ্ছে। ঢাকার ভিতরে পাওয়া যাবে। হয়তো পরিবারে অনেকে জানে না সে যে ঢাকা শহরে ঘুরতেছে, তো সে ঢাকা শহরে আছে। আমি ভিডিও করছি উত্তরা জসিমউদ্দিন ফ্লাইওভারের সাথে। তো এই তো কোনো গার্ডিয়ান, কোনো লোক যদি তাকে খুঁজেন বা খুঁজতেছেন, এখনো বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানা, ডিস্ট্রিক্টে তাকে ফিরে পাওয়ার জন্য, খোঁজার জন্য আপনারা অনেক হন্য করে তন্ন করে খুঁজতেছেন। হ্যাঁ, তো আপনারা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এই ভিডিওটা কিন্তু করছি, আমি বারবার বলতেছি, উত্তরা জসিমউদ্দিন ফ্লাইওভারের গোড়ায় উনি এখানে ছিলেন। তো তো যেটা হচ্ছে যে উনি কিন্তু মানসিকভাবে অনেকখানি সুস্থ, আবার বলতে অসুস্থ। উনি সব কিছু বুঝেন, সব কিছু বুঝেন, জানেন এবং কথা বলতেছেন। উনি একজন শিক্ষিত একটা মেয়ে, যতটুকু বুঝলাম। তো যাই হোক, একটা অশান্তির কারণে, একটা পারিবারিক কলহের কারণে তার আজকে এই অবস্থা। আপনার ভিডিও শেয়ার করে দিবেন, যাতে ওনার পরিবার যাতে ওনাকে খুঁজে পায়।